ধীরে ধীরে আবারও শুরু হয়েছে কুয়াকাটা 5-এর অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রক্রিয়া। দেখা যাচ্ছে লঞ্চটিকে আস্তে আস্তে রেড অক্সাইডের পরে সাদা রং দেওয়া হচ্ছে। অলরেডি দোতলা এবং তিনতলার অংশে দেওয়া হয়ে গেছে। ফ্রন্টডেকের সামনের প্লেটও দেওয়া হয়েছে, মাস্টার ব্রিজও দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে পিছনের এবং নিচের অংশ দেওয়া হচ্ছে। এবং এখানে আছে মেরিন ইঞ্জিন। কুয়াকাটা 2-5-এর জন্য আনা হয়েছে দুইটি আকাসাকা DM30R মডেলের প্রায় 1500 হর্স পাওয়ারের লো আরপিএম ইঞ্জিন, যেগুলোর আরপিএম হচ্ছে 385 এবং ইঞ্জিনের সাথে এসেছে জাপানি গিয়ারবক্স। এই রঙের কাজের পরে আস্তে আস্তে ইঞ্জিনের কাজ ধরা হবে, ইঞ্জিনগুলো খোলা হবে, তারপর আস্তে আস্তে উপরে নিয়ে ফিটিং করা হবে এবং তারপরে আস্তে আস্তে আবার ইন্টেরিয়রের কাজ ধরা হবে। যদি সব ঠিকঠাক মতো চলে, আশা করা যায় আগামী ঈদে কুয়াকাটা 5 সার্ভিসে আসতে পারে। আর আপনাদেরকে কুয়াকাটা 5-এর সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য দিয়েছি, যেগুলো আপনারা হয়তো অন্য কারো কাছ থেকে পাননি। আর আজকে আরও একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কুয়াকাটা 5-এর সামনের ফ্রন্টটা কিন্তু একেবারে দানবীয় লুকের। আপনারা আগে দেখে বুঝতে পারতেছেন, বিশাল আলনি। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কুয়াকাটা 5-এর হাইট কিন্তু কুয়াকাটা 2-এর চাইতে বেশি। হ্যাঁ, কুয়াকাটা 5-এর হাইট কুয়াকাটা 2-এর চাইতে বেশি। আর কুয়াকাটা 5-এর যে হালের গভীরতা ওভারঅল, এইটা কিন্তু কুয়াকাটা 2-এর থেকে বেশি। এবং এটা আমার জানা মতে এটা বাংলাদেশের সবচেয়ে গভীর হালের লঞ্চ হচ্ছে কুয়াকাটা 5। এর কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে হালের ভিতরে অলরেডি নামাজের জায়গা এবং ক্যান্টিন যে আছে, নিচতলার যে ক্যান্টিন, ডেক ক্যান্টিন, সেটা অলরেডি হালের ভিতরে করা হচ্ছে, যে কারণে হালের গভীরতা সবচাইতে বেশি।